আজকে ঠান্ডাটা না বেশ ভালোই আছে, যার জন্য দেখো সূর্যেরও কিন্তু আজকে উঠতে একটুখানি কষ্টই হচ্ছে। ঘড়িতে প্রায় এখন 6:45 মতো বাজে। চলে এসেছিলাম ছাদে একটুখানি রোদ খাবো বলে, কিন্তু এসে দেখি আজকে সেরকম সূর্যের দেখা নেই। তবে গাছ ভর্তি ফুলগুলো কিন্তু আমাকে ওয়েলকাম জানানোর জন্য একেবারে রেডি। দেখো ওদের দিকে তাকালেই কিন্তু বলতে পারো মনটাও ফ্রেশ লাগে আর শরীরেও অনেকটা এনার্জি পেয়ে যাই আমি। বড়দিনের বড় সূর্যকে সাথে নিয়ে তোমাদেরকে আরও একবার গুড মর্নিং জানাচ্ছি। সকালবেলার রোদটা এত সুন্দর লাগছে না, মানে ঠান্ডা তো লাগছেই না, অন্যদিন তাও একটু একটু ঠান্ডা লাগে ছাদে আসলে, বাট আজকে জানাতে এতটুকু ঠান্ডা লাগছে না। প্লাস ব্যাকগ্রাউন্ডটা দেখো কি দারুণ লাগছে না সব কিছু দিয়ে। আজকে না কি জানি কি হয়েছে, ছাদে এসে না আমার বিন্দুমাত্র যেতে ইচ্ছা করছে না। এখনও নিচে যাব আর কি, এটা এখনও আমি নাইটিটা ছাড়িনি, নাইটিটা ছাড়বো, গোপালকে তুলবো আর কি, বাসি কাজগুলো কমপ্লিট করে না সোজা চলে এসেছি হচ্ছে ছাদে। এত ভালো লাগে না, মনে হচ্ছে রোদটায় অনেকক্ষণ দাঁড়ায়, কিন্তু নিচে এত কাজ রয়েছে তো দাঁড়ানোর তো এখন সময় নেই। দেখো ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছে না, বেশ একটা নীল। তবে রোদটা এখনও পুরোপুরি উঠিনি, 7টা বাজুক তখন আবার ঠিকঠাক উঠবে। এখন জাস্ট একবার উঠছে আবার শুয়ে পড়ছে, আবার উঠছে আবার শুয়ে পড়ছে। আর দেখলে তো আজকে কত ফুল ফুটেছে, বিশেষ করে ওই যে ওইদিকে প্যান্সিটা দেখা যাচ্ছে না, টবটা এত ছোটো, ওইদিকে প্যান্সিটা প্যান্সি না, ওটা হচ্ছে পিটুনিয়াটা ফুটেছে, দেখে এত ভালো লাগলো না। বাট কৌশিক বাড়ি থাকলেও আরও আনন্দ পেত, কারণ ওই গাছটা ওই অনেক শখ করে নিয়ে এসেছিলো। তো চলো আমার নিচে যাই, কাজটা একটুখানি করি, চলো আবার পরে গল্প হবে। তো সকালবেলা তো দেখলে ছাদে গিয়ে ঠিকঠাক গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না আর কি, সকালবেলা উঠেই না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো সেই জন্যই ছাদে গেছিলাম যে একটুখানি শরীরটা গরম করে আসি, তারপরেই আবার কাজে লাগবো। তবে গিয়ে তো দেখলে যা হলো, রোদের সেরকম দেখা নেই, তো কি আর করা যাবে। নিচে চলে এসে আর এই যে নিজে একটুখানি ফ্রেশ হয়ে এখন নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন দেখবা একবার যদি থাকাটা নেশা হয়ে যায় না, সে যত কষ্টই হোক তুমি কিন্তু তোমার সমস্ত কাজই নিজের মতো করে করতে ইচ্ছা করবে। আর এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু নিজেকেও ফিট রাখতে হবে, তবেই তো সমস্তটাকে আর কি, সমস্ত ঘর বাড়ি সমস্ত কিছু নিজের মতো করে গুছিয়ে রাখতে পারবো। তো এই যে মানে ফ্রেশ হয়ে তো যেটা আমার প্রথম কাজ থাকে, গোপুসোনাকে আগে ঘুম থেকে তুলে দিয়েছি। আর আজকে দেখো বড়দিন তো, তাই ভাবলাম গোপালকে আজকে লাল সোয়েটার আর লাল টুপিটাই পরাই। তো জানো তো বাজারে তো গোপালের সান্তাক্লজের ড্রেস পাওয়া যাচ্ছে, তবে সেই ড্রেসটা না ঠিক কিনতে ইচ্ছা করলো না। ওই বছরে একটা দিনের জন্য পরাবো, তার জন্য আবার ওই রকম ড্রেস কিনবো। ওর থেকে গোপালের এই যে লাল সোয়েটার লাল টুপি, এটাতেই কিন্তু অনেকটা সান্তাক্লজের মতো দেখতে লাগে। আর এই তো এখানে আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। চলো এবার ছাদে যেতে হবে, কারণ বেশ কিছু ঠাকুরের জামা কাপড় না গতকালকে ধোয়ার কথা ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি। সেই জন্য ভাবলাম আজকে নিজের সমস্ত কাজ শুরু করার আগে না ঠাকুরের এই জামা কাপড়গুলোকে আগে কেচে মেলে দিই, নাহলে এগুলো তো আর ওইসব জাতা জামা কাপড়ে ধোয়া যায় না। আর কি বলো তো, রান্নার মধ্যে একবার ঢুকে গেলে না সেই সব জামা কাপড় পরে না ঠাকুরের জামা কাপড়ে হাত দিতে দেখবে কেমন যেন একটা লাগে। সেই যতই নিরামিষ রান্না করি না কেন, হাত দিতে যেন ইচ্ছা করে না। আর এরই মধ্যে দেখো বেশ কিন্তু ভালো রোদ উঠে গেছে, আর এই রোদটা যখন ঘরে এসে পড়ে না এত আরাম লাগে। কিন্তু এই শীতের রোদ তো, পরিপূর্ণ রোদ ঘরে ঢোকার আগেই কিন্তু আমার জানলা থেকে জানো তো রোদটা সরে যাচ্ছে। তো এখানে নিচে যে গাছ কটা আছে সেই গাছ কটাকে তুলে একটুভাবে ভালোভাবে জল দিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই বলো না আমার গাছগুলো দেখতে এত সুন্দর, ব্যাপারটা কি বলো তো, প্রতিটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না যে কিভাবে কি গাছ কটার যত্ন করি। তো সেই জন্য বলতে পারো এগুলোর পেছনেও কিন্তু অনেকটা খাটনি থাকে। আর দেখো এই জানলাটা খুলে রোদটা যেই গায়ে লাগে না, বলতে পারো মনের মধ্যে একটা, মন বলো শরীর বলো দুটোতেই কিন্তু বেশ একটা চনমনে ভাব চলে আসে। তখন মনে হয় না সমস্ত কাজ এবার একদম পরিপাটি গুছিয়ে করি। আর দেখবে বললাম না, পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটুখানি থাকা যায় না, তাহলে দেখবে নিজের মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি কাজ করে। তো এইখানে এখন শীতের মধ্যে তো প্রত্যেক দিন এসব ব্ল্যাঙ্কেট তোলা গোছানো এগুলো তো বলতে পারো আমাদের প্রত্যেককেই করতে হচ্ছে। এখন শীত বলে কাজ কিন্তু অনেক বেশি। আর দেখবে গরমের মধ্যে কিন্তু তাড়াহুড়ো করে কাজ করা যায়, কিন্তু শীতের মধ্যে যারা আমরা একটুখানি মানে আমার মতো কি বলবো শীত কাতুরে আছে, আমাদের কিন্তু একটুখানি কষ্টই হয়। কিন্তু এই একবার কাজে লেগে পড়লে তখন আর অতটা কষ্ট হয় না। তো এই যে এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছে, আর দেখেছো ঘরের মধ্যে কত ধুলো। ওগুলো কি বলো তো, ওগুলো ধুলো না, ওই ব্ল্যাঙ্কেটের থেকে না সিল্ক মতো উঠছে। তো এইটাকে না কভার পরানোর খুব দরকার, কিন্তু আমি কভারটা খুঁজেই পেয়ে উঠছি না কোথায় রেখেছি। তো
এখন এই ওপরের সমস্ত কাজ শেষ হলো, বাজে হচ্ছে 8:20 মতো বাজে। তো ওপরের সমস্ত কাজ শেষ, এখন জাস্ট কাজ বলতে বাকি আছে ছাদে গিয়ে আমার কিছু জামা কাপড় মেলবো। মানে ঠাকুরের জামা কাপড় তো সকালবেলা মেলে এসেছিলাম, বাট আমারগুলো এখনও মেলা হয়নি। তো যাবো, আমার কিছু জামা কাপড় আছে সেগুলো মেলবো। তো দেখো অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি একটু রোদের দেখা মিলেছে। কি বলো তো, 25শে ডিসেম্বর বড়দিন, তার মধ্যে যদি একটুখানি রোদে বসে কেক না খাওয়া হয় না একদম ভালো লাগবে না। মানে কি বলতো, ছোটোবেলা থেকে এইটাই অভ্যেস, সকালবেলা হলেই না 4 জনা মিলে, আমি বাবা মা বোন সবাই মিলে 1 পিস করে হলেও কেক খাই। কিন্তু বাড়ির মধ্যে আর কে খাবে, বাকি তো কেক ফেক খাবেও না। ও খামোখা জোর করা হবে, সে এমনভাবে তাকাবে যেন মানে কেক না আমি অন্য কিছু খেতে বলে ফেলেছি। তো ওই জন্য বাপিকে আর জোর টোর করলাম না। কৌশিক যে কেকটা কিনে দিয়ে গেছে, ও বসে বসে আমিই খাচ্ছি, আর ওকে তো হাফ পাঠিয়ে দিয়েছি, তোমরা তো দেখেইছিলে। তো তোমাদের সকলকে জানাই শুভ বড়দিনের অনেক শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক। আমারও আরও ভালো কাটতো যদি কৌশিক বাড়ি থাকতে, একটু রান্নাবান্না করতাম। কিন্তু কি বলো তো, বাড়ি না থাকলে না ঠিক করতে ইচ্ছা করে না। তোমাদেরকে বলি না, বাপি এমনি মাছের ঝোল টোল কিছুই খায় না, ওই নিজের জন্য এইটুকু করে না করতে আমার একদম ইচ্ছা করে না। মনে হয় পেটে একটা কিছু দিতে পারলেই হলো। ও তোমাদেরকে তো জানানোই হয়নি, আজকে আরও একটা দিন। আজকে হচ্ছে আমার একজন দিদিভাই, সুস্মিতা দিদিভাইয়ের মেয়ে প্রিয়দর্শিনীর আজকে 5 বছরের জন্মদিন। তো প্রিয়দর্শিনী, তোমাকেও জানাই হ্যাপি বার্থডে। তোমার আজকের দিনটা যেন খুব খুব ভালো কাটে। আর তোমরাও কিন্তু সকলে প্রিয়দর্শীকে অনেক উইশ করো, ছোট্ট মেয়ে, ও খুব আনন্দ পাবে। তো এখন বলতে গেলে ওই যে কেকটা একটুখানি বসে বসে খাবো, আর নিজের সাথে একটুখানি সময় কাটানো, কারণ সেই তো সারাদিন বাড়ির মধ্যে চুপচাপই থাকতে হবে, একটুখানি নিজের সঙ্গে বসে নিজেই সময় কাটে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। আর জানো তো, এখন ছাদে এসে যে এত ভালো একটা জিনিস দেখতে পাবো সেটা তো আমি নিজেও এক্সপেক্ট করিনি। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। তার আগে এই যে জামা কাপড় কটা রয়েছে সেগুলোকে আগে মেলে দিই, নাহলে দেখতেই তো পাচ্ছ রোদে সেরকম জোর নেই। এই দিকে দেখো, এই যে চন্দ্রমল্লিকা গাছটা নিয়ে এসেছিলাম, আর কি গোলাপি কালারের চন্দ্রমল্লিকা ফুটেছে। তো দেখো এর সাথে যে বাকি কুড়িগুলো রয়েছে ওটা কিন্তু অন্য কালারের চন্দ্রমল্লিকা ফুটবে। এটা হয় হলুদ হবে, না হলে সাদা হবে। তবে কোনটা হবে সেটা আগে কুড়িটা বড় হোক, তারপরেই বোঝা যাবে। মানে আমি কিনে এনেছি একটা গাছ, কিন্তু দেখো ওর মধ্যে 2খানা আর কি গাছ রয়েছে। ওরা হয়তো বুঝতে পারিনি একসাথে 2টো কালারের ফুলই লাগিয়ে দিয়েছে। বাট দেখবে কখনো কখনো যদি এইরকম একটুখানি উপরি পাওনা পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর বলতে পারো যখন না ওইটাকে আমি খেয়াল করলাম, আমার তো আর আনন্দের শেষ নেই। তো এইদিকে নিচে এসে রান্নাবান্নাগুলো বসিয়ে দিই। তো ওইদিকে মাছটা তো ফ্রিজ থেকে জাস্ট বার করলাম, তো দেখলাম মাছের থেকে এখনও সেইভাবে বরফ ছাড়েনি। তবে মাছের যে মাথাটা ছিল সেইটার থেকে দেখলাম অনেকটা বরফটা ছেড়ে এসেছে। তো ভাবলাম এখানে আগে মাছের মাথাটাকে শুধু ভেজে নিয়ে একটা তরকারি বসিয়ে দিই, তারপরে আবার বাকি মাছগুলোর থেকে বরফটা ছাড়লে তারপর রান্নাবান্নাগুলো শুরু করব। তো এইখানে এখন আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করব ওই মাছের মাথাটা দিয়েই। তো খেতে বেশ ভালোই লাগে, একদম গলা গলা মতো হয়, তো বেশ মানে একদম গামাখা একটা রসা মতো হয়, ওটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে। তো এরই মধ্যে আমাকে সঙ্গ দিতে চলে এসছে দুষ্টু। জানো তো, যখন বাড়িতে এরকম একা একা বসে থাকি না, তখন দুষ্টু আসলে কিন্তু বেশ ভালোই লাগে। একটুখানি বদমাইশি করে ঠিকই, বাট ভালো লাগে। তো এইখানেও বসে বসে একটুখানি ফোনে কার্টুন দেখছিল, আর আমি এখানে আমার কাজ করছিলাম। তো হঠাৎ করে বলে আসলো, মানে বলেই উঠেছে যে আন্টি এটা কী গো, এটা কীভাবে কী করতে হয়, আর কি তেলের বোতলটার কী খুঁটি নাটি আছে সমস্ত কিছু ওকে বোঝাতে হবে। তো এইখানে দেখো যে তেলের কাটা প্যাকেটটা ছিল না, সেটা কিনা এইভাবে উল্টে রাখি। এতে কি হয় বলো তো, বাদ বাকি যেটুকু তেল এক্সট্রা থাকে না সেটাও কিন্তু সমস্তটা কড়াইয়ের মধ্যে পড়ে যায়। সবাইকে বলতো তুই এখন কি খাবি? এই শীতকালে তুই আইসক্রিম খাবি? ওরকম করিস না, পড়ে যাবি আবার। এসে একবার অলরেডি আচার খেয়ে পড়া হয়ে গেছে না, ঘরেটাকে ছেড়ে যাবে। আগে দেখি, আগে চামচটাকে ছেড়, তারপর তো আইসক্রিম খাবি। ও বাবা, ছুঁয়ে ফেলেছিস? এবার আইসক্রিমটা নে। মানে আমি কেমন রে? এদিকে তাকাই, এদিকে তাকাই। এ মা, এটা কি করলি? দেখ দেখ দেখ, তোকে দেখ কেমন দেখতে লাগছে। বাবা, এ মা, এটা কি করলি? এমন খেতে এখন গরম হয়েছে আইসক্রিম? এখন গরম কি বলতো, অনেকক্ষণ আগেই ওটা বার করে রেখেছিলাম, নাহলে বাচ্চা মানুষ এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কি আরো ঠান্ডা লেগে যাবে। বলতে গেলে আইসক্রিমটা এখন প্রায় বলতে পারো 40% পুরো ফেনা ফেনা হয়ে গেছে, তারপরেই ও খাচ্ছে। যার জন্যই ও যখনই মুখ দিয়েছে ওর সারা মুখ ভর্তি হয়ে গেছিল। নে তাহলে খেয়ে নে, নাহলে এবার ভাইকে কি দিতে হবে? ভাইকে দিবি একটু? হ্যাঁ, ওটা তো ছোট ভাই, দিবি না ভাইকে? হ্যাঁ বল, তারা আগে আমি খেয়ে নেই। আইসক্রিম নিয়ে পালিয়েছে ঘরে, আর কথা বলবে না। তো আমার ওখানে রান্না আছে, চলো রান্নাটাকে কমপ্লিট।
আর জানো তো এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে একটুখানি দুষ্টুর সাথে বদমাইশি করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো কথা বলতে বলতে মাছগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে। আর আজকে মাছের ঝোলটা ওই আর কি আলু আর সিম দিয়ে করবো। কদিন ধরে জানো তো বেশ এইরকমভাবে মাছের ঝোলটা করছি আর কি, সিম আলু দিয়ে না মাছের ঝোলটা খেতে আমার খুব ভালো লাগছে। তো এখন প্রত্যেক দিন করে মানে কাটা মাছের ঝোল হলেই এইভাবেই করার চেষ্টা করছি। কি বলো তো মানে এখন তো ধরো কৌশিক বাড়ি না থাকলে সেইভাবে আর এক্সট্রা করে কিছু রান্না হয় না, তাই বলতে পারো মাছের ঝোলটাকে একটুখানি ভালোভাবে করি যাতে দুবেলা ভালোভাবে আমার আর বাপির হয়ে যায়। আর এইদিকে এই তো এখন রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট করে নিচ্ছি। এখন রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যাতে কি হয় বলো তো, রান্নাঘরে ঢুকলে কিন্তু একটা বেশ ভালো মানে এরপরে যখন রান্নাঘরে ঢুকবো না যাতে কোনো কাজ আমার জন্য অপেক্ষা করে না থাকে। তো একদিনকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আমি রান্নার পর আমার সমস্ত রান্নাঘরটাকে খুব ভালোভাবে ক্লিন করি। তো চলো সেটা অন্য ব্লগে শেয়ার করে দেবো। আর এইদিকে এসে জানো তো দেখি ওয়ার্ড্রপের ওখানে যে আমার মানি প্ল্যান্ট গাছটা যেটা আর কি জলের মধ্যে রাখি, তো সেটার জলটা না অনেক দিন ধরেই পাল্টানো হয়নি, জল দেখলাম একদম তলানিতে ঠেকে গেছে। তো সেইটাকে একটুখানি চেঞ্জ করে দিলাম। আর এদিকে দেখো যে মানি প্ল্যান্ট গাছগুলো না আমার মাটিতে ছিল সেখান থেকেই না বেশ খানিকটা পাতা কেটে না ওই মানি প্ল্যান্টে আর কি যেটা জলে দেই তার মধ্যে দিয়ে দিলাম, তাহলে ওটাও একটুখানি ঝাঁকড়া হয়ে থাকলো। আর এই যে এখান থেকে ডাল কেটে দিলাম এর ফলে কিন্তু এই মানি প্ল্যান্টটাও অনেকটা ঝাঁকড়া থাকবে। আর এখন যে ডেলি আমার ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। মাঝখানে তো একদিন অন্তর অন্তর করতাম আর কি, আগে তো একটা কাপড় দিয়ে করতাম, তো সেটা করতে গিয়ে জানো তো সময়টা অনেক বেশি লাগতো। তবে এই ডাস্টারটা কেনার পর থেকে জানো তো খুব সুবিধা হয়েছে। মানে ওই প্রত্যেক সময় উঠছি বসছি এতে করতে গিয়ে না মানে শরীরের মধ্যেও একটুখানি খাটনি বেশি হয়ে যেত, বাট এটা দিয়ে এত সুন্দর করে ডাস্টিং করা যাচ্ছে না। তো এখন থেকে মনে করছি প্রত্যেক দিনই ডাস্টিংগুলো করে রাখবো, নাহলে না একদিন অন্তর করলেও না ভালো ময়লা জমছে। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির পাশেই রয়েছে মিল একটা কারখানা, তো তার থেকে যে কী পরিমাণ ধোঁয়া ওঠে সেটা তো প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো বলতে পারো ওই জন্যই না প্রচণ্ড ধুলো হচ্ছে, তাই ভেবেছি এখন থেকে ডেলি করেই নেব। দেখো কথা বলতে বলতে কিন্তু কি তাড়াতাড়ি ডাস্টিংটা হয়ে গেল না। তো তোমরাও যদি কেউ এরকম একটা ডাস্টিং নিতে যাও তাহলে দেখবে ওই যেসব দোকানে আর কি ঝাড়ু পাওয়া যায় না ওদের দোকানে বললেই কিন্তু দিয়ে দেয় আর কি। এটা খুবই একটা কমন জিনিস, তবে এটাতে যে এত উপকার হবে এটা যদি আমি আগে বুঝতাম তাহলে আমি এটা অনেকটা আগেই নিয়ে আসতাম। আর এই দেখো এখন কিন্তু স্নানও সেরে নিয়েছি আর গাছ থেকে দেখো কতগুলো আজকে ফুল তুলছি। মানে কি বলো তো এইরকম বেশ স্নানের পরে একদম ভালো কাপড় জামা পরে ঠাকুরের জন্য ফুল তুলে পুজো দেবো, এই জিনিসটা এত ভালো লাগে না। কিন্তু কি বলো তো সবসময় তো আর গাছে এত ফুল পাওয়া যায় না, এইটাই। তো চলো এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমরা গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল তপি অধিকারী দিদিভাই, ফারহিনস ব্লগ, রুমা ব্লগ, সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সোনালী সাহা বিউটি মেকওভার থেকে দিদিভাই লিখেছে আমার বেশ ভালো লাগলো পুরো ব্লগটা, আজ থেকে তোমার বাড়ির সদস্য হয়ে গেলাম। ওয়েলকাম দিদিভাই, আমার ছোট্ট পরিবারে তোমাকে অনেক স্বাগতম। তুমি এইভাবেই পাশে থেকো আর সাপোর্ট করে দিও যাতে তোমার মনের মতো অনেক কন্টেন্ট আমি বানাতে পারি। আর জানো তো আগারোর এই হেয়ার ড্রায়ারটা দিয়ে কিন্তু আমার ভীষণ উপকারে লেগেছে। এখন শ্যাম্পু করলেই তো সবার আগে চুলটা শুকিয়ে নিচ্ছি। দেখো চুলটা একটা কি দারুণ এফেক্ট এসেছে না। সবসময় যদি চুলটাকে বেশ এইরকমভাবে রাখা যেত কি ব্যাপক লাগতো না, কিন্তু এত কাজের চাপ সেই সবার শেষে তুলে মাথার উপরে তোলো, না হলে শান্তি নেই। দেখো চুলটাতে বেশ একটু ভলিউমও হয়েছে না, আমার তো ভীষণ ভালো লাগে বেশ সবসময় চুলটা যদি বেশ এরকম থাকতো। কি বলতো এরকম রাখলে এরকম থাকবে, কিন্তু ওই যখনই কাজের চাপটা আসবে তখনই গুটিয়ে মাথার উপর তুলতে হবে, তখনই বলতে পারো চুলের যা স্টাইল সব শেষ। আর আমার গত দিনের ব্লগে সুরভিদি কমেন্ট করে জানিয়েছে তোমার শ্বশুরের ঠান্ডা লাগে না যে অত সকালবেলা স্নান করে। না গো দিদিভাই, বাপি একটুও ঠান্ডা জলে স্নান করে না। বাপি সে সকালেই করুক আবার ধরো বিকেল 4টেতেই স্নান করুক, বাপি কিন্তু সবসময় ঠান্ডা জলেই স্নান করে। বলতে পারো বাপি যেদিনকে দেখি অত সকালে ঠান্ডার মধ্যে স্নান করেছে না সেটা দেখলে বলতে পারো আমারই একটু ভয় লেগে যায় যে এত সকালবেলা বাপি স্নান করলো কি করে। তো আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল ববিতা রুদ্র আন্টি, শারমিন সুলতানা, মৌমিতা নন্দী ব্লগ থেকে, আর কমেন্ট করেছিল শ্রী, পায়েল দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, শম্পাপাল দিদিভাই আর ডক্টর কাপল ব্লগ। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর এখন তো এই যে বিকেলবেলা চলে এসেছি ছাদে, তবে আমি একা আসিনি, আমার সাথে দুষ্টুও এসেছে। ও কি জন্য এসছে বলো তো, কারণ বাপি তো বিকেলবেলা করে হাঁটতে যায়, ও বাপির সাথে হাঁটতে গিয়ে একটুখানি পার্কে খেলা করবে, বলতে পারো সেই নেশাতেই ও চলে আসে। তো এখন ওকে এখানে প্রত্যেকটা ফুলের নাম বোঝাতে হচ্ছিল, ও তো একটা ফুল মানে ছিঁড়তেই যাচ্ছিল, আবার বকা দিয়ে ওকে থামালাম। তো শুধু জানো তো এখন এখানে দুষ্টু আমার কাছে আছে আর ওই দেখো নিচে আর একজন রয়েছে, তো এখন ওপর থেকে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটার কিছু ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা আজকের জন্য।